তিনটি কাজ করলে 100% রিজিক বাড়বে, এটা কেউ ঠেকাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি আমলের কথা নিজেই বলে দিয়েছেন। এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, আপনার ঘরে কোনো অভাব থাকবে না, কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদের কাছে নত করে দিবেন। দুনিয়া অনেক সময় বলেন যে হুজুর দুনিয়া আমাদের কাছ থেকে বিমুখ হয়ে গেছে, কেমন যেন আমরা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। এই তিনটি আমল আপনারা করবেন। নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে ফজরের সময় 2 রাকাত সুন্নত পড়বেন। এই ফজরের 2 রাকাত সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই 2 রাকাত সুন্নত আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। দুঃখজনক হলো সত্য, আমরা ফজরের নামাজ পড়ি না। ফজরের 2 রাকাত সুন্নত করবেন। এরপরে ফজরের সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ও ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আর এই ফজরের সময়টা হচ্ছে বরকতের সময়। এই সময় আমরা অনেকেই ঘুমাই থাকি, কিন্তু ফেরেশতারা এই সময় রিজিক নিয়ে আসমান থেকে অবতরণ করেন। কিন্তু যখন দেখেন বান্দা আল্লাহর ইবাদত না করে ঘুমিয়ে আছে, তখন এই রিজিক নিয়ে তারা জঙ্গলে প্রাণীদেরকে দিয়ে দেন। সুতরাং আপনি যদি ধনী হতে চান, অভাব দূর করতে চান, ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক এমন ভাবে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 100 বার পড়বেন। এই শব্দটা, এই জিকিরটা, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসি তার ম্যাক্সিমাম হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কথা বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের গুপ্তধন। এটা 100 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের যত কিছু প্রয়োজন আছে, সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। কোন প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করবেন না এমন হবে না, অর্থাৎ সকল প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, প্রয়োজন পূর্ণ করে দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে দান